পঞ্চায়েত বাগাছড়া ৩ নং ওয়ার্ড। আমরা গত রবিবার থেকে বৃষ্টি পড়ার কারণে আমরা গাড়ি ঘোড়া ভিতরে স্লিপ পড়ছে, মানুষের বাড়িঘর ভাঙ্গিয়া এটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় রাস্তার দৈর্ঘ্য আছে 5 কিলোমিটার, এখানে 160 মিটার আছে পাক্কা রাস্তা, বাকি 2 কিলোমিটার মতো আছে সলিং। এই সলিংয়ের উপরে রাস্তার দশ পড়িয়া আমরা সব কিছু যাতায়াত বন্ধ, ফুলাবান স্কুলে যাইতে পারেন না, কোনো মানুষ টোটালি বার হইতে পারেন না গ্রাম থাকিয়া। আপনারা কি চাইছেন এখন? আমরা তো চাইছি আমরা রাস্তার কাজটা সুস্থ মতো হইতো। এরপরে আমরা গেছি এসডিএম এখানে ফাটাইছি, বিডিও সাহেবের এখানে ফাটাইছি, ডিএম সাহেবরেও জানাইছি। বিডিও স্যার আইছে, গতকালকে আইছে, আইয়া তাইনে ভিজিট করিয়া গেছে। তাইনে কইতাছে আমার কাছে তো কোনো ফান্ড নাই, তারা যদি আমরা ফান্ড দেয় না তাইলে আমরা কিরকম কাজ করবো। আমরা চাইতাছি আমরা রাস্তাটা দ্রুত তাড়াতাড়ি করার লাগে। তো এই যে ইটসলিং রাস্তাটা কত কিলোমিটার হইব? ইটসলিং রাস্তা 1.5 কিলোমিটার ইটসলিং রাস্তা আছে। তো আপনাদের গ্রামের এই রাস্তা ছাড়া কি কোনো রাস্তা আছে? নাই, বিকল্প কোনো রাস্তা নাই। এই রাস্তার উপর কতটা ফ্যামিলি নির্ভর? এখানে প্রায় 70 পরিবারের মতো আছে। তো কতদিন ধরে এই রাস্তার অবস্থা এমন? এই রাস্তার অবস্থা তো আগে তো আসলোই, মোটামুটি একটা চলাফেরা করা যাইতো। এই গত রবিবারের বৃষ্টি থাকিয়া আমরা টোটালি যাতায়াত করতে পারতেছি না। গাড়ি ঘোড়া কি চলে? গাড়ি ঘোড়া তো আপনারা দেখেন, গাড়ি ঘোড়া সব ভিতরে, ইনস্টলমেন্টের গাড়িগুলো সব ভিতরে, গাড়িগুলো সব ভিতরে। আমরা গাড়ির ইনস্টলমেন্ট বন্ধ, আমরা সব গাড়ির ভিতরে রাখা, আমরা কোনো গাড়ি বাইর করতে পারতাছি না। এমনকি ট্রাক্টর পর্যন্ত আমরা বাইর করতে, আমরা আউসকেদের সিজনও কোন আমরা ট্রাক্টর পর্যন্ত বাইর করতে পারতাছি না, স্লিপের লাগে। পুরো রাস্তাটা প্রায় 5 কিলোমিটার। আমি একজন দেখেন কৈলাসর ট্রাফিক ইউনিটে সার্ভিস করি, এসপিওতে আমি আসি। আমার ভিতরে সাইকেলটাও বাইর করতে পারি না। আজকে 2-3 দিন যাবত আমি ওই যে আরেকজনের সাইকেল খুঁজে নিয়ে যাইতে আছি ডিউটিতে। প্রথম তো 2 দিন মানে পরিবার আমরা